আপনারা যারা প্রবাসে আছেন তারা একটা রুমে মেসের মধ্যে 10-12 জন 20 জনও থাকেন, ঠিকমতো খাবার খান না, ডাল দিয়া ভাত খান, না হয় পান্তা ভাত খান। সারাদিন কাজ করার পরেও বাসায় আসেন, বাসায় আসার পরে নিজের রান্না নিজে করে খান। আশেপাশে আপনজন বলতে কেউ থাকে না। তো এরকম একাকিত্ব একটা জীবনে মাস শেষে যখন টাকা আসে, সেই টাকাটা পুরোটা বাসায় পাঠিয়ে দেন। এমন করতে করতে মাস, বছর, 5 বছর, 10 বছর, তারপরে না হয় বিয়ে করলেন। বিয়ে করবার পরেও পুরো টাকাটা বাসায় পাঠিয়ে দেন, হয়তো মার কাছে, নয়তো বউর কাছে। এক সময় আমাদের শরীর হোক বা যে কোনো একটা যন্ত্র হোক, আপনি যখন টানা একটা জিনিসকে অ্যাক্টিভ রাখবেন, কাজ করবেন, একটা ব্লেন্ডার মেশিনও 7 মাস, 7 বছর তার বেশি টিকে না। তো একটা শরীর, যেটাতে আমার শরীর মানে প্রবাসিত মানুষ গতর খাটিয়ে কাজ করে, তাই না? তো সেখানেও আপনার দেখলেন যে ধীরে ধীরে আপনার শরীরটা নষ্ট হয়ে আসছে। আপনার শরীর আর আপনার সঙ্গ দিচ্ছে না। এখন আপনার একটু রেস্ট দরকার। তো আপনি 18 বছর 20 বছর বিদেশ করলেন, টাকা পাঠিয়ে দিলেন, সব ঠিকমতো, কিন্তু আপনারা এই 20 বছর কিন্তু ঠিকমতো খানা খান না। খান, আপনারা খান না, ফলমূল আইনা খান না। তো 20 বছর পর আপনি বিদেশ থেকে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন বা এই আশা নিয়ে গেলেন যে আমি এখন দেশে যাব, দেশে গিয়ে আমি একটা দোকান দিব বা আমি একটা ব্যবসা খুলবো, যাতে আমার শরীরে আর কোনো প্রেশার না পড়ে, আমি এখন একটু রেস্ট নিতে চাই। তো বাড়িতে যাওয়ার পরে শুনলেন আপনার বাপ মা আপনার বলতেছে, তুই আমার জন্য কি করছস, কয় টাকা তুই পাঠাইছস, যেই টাকা পাঠাস ওই টাকা তো খরচই জায়গা। তো আপনি তো কম টাকা পাঠান নাই। আপনি জানেন যে আপনি প্রতি মাসে মাসে 50, 60, 70, 80, 40, 1 লাখ এরকম করে আপনার টাকা পাঠিয়েছেন। তো একটা সংসার চালাইতে এত টাকা লাগে না। তো আপনি ভাবলেন এত টাকা তো লাগার কথা না, কিছু টাকা তো থাকার কথা। তো ওনারা বললো, তুই কয় টাকা পাঠাইছস, এখন আবার টাকা চাস, টাকা পয়সা নাই আমার কাছে। তো ওই সময়টায় যদি আপনার বাপ মা আপনার সাথে না থাকে, আপনার বউ থাকবে, আপনার সন্তান না থাকবে, দেখবেন যখন আপনি টাকা চাইছেন তখনই আপনার ভাই, আপনার বোন, আপনার বাপ মা আপনার থেকে দূর হয়ে গেছে। আর যদি বউ ভালো হয়, যদি আপনার বউ আপনার বুঝে ভালো হয়, তাহলে হয়তো বউটা আপনার থাকে, ম্যাক্সিমামের বউ থাকে, কিন্তু বাপ মাগুলাই দূরে সরে যায়। তো তখন আপনি আকাশ থেকে মনে করেন মাটিতে পড়লেন। তো আমি এত বছর কাজ করলাম, এত বছর আমি দূরে দূরে থাকলাম একমাত্র এই টাকার জন্য, এখন আপনার বলে আমি আপনার জন্য কিছুই করি নাই। তো ভাই একটা কথা বলি, একটা লোক খুব আবেগে ভাসতেছে যে আমরা ইনকামই তো করি বাপ মায়ের জন্য। না ভাই, আপনি বিশ্বাস করেন, প্রতিটা ছেলে মেয়ের জন্য বাবা মা অনেক ইম্পর্টেন্ট, খুব সম্মানীয় ব্যক্তি। সবার আগে আমাদের উত্তম চরিত্রের হকদার হচ্ছে মা, মা মা এবং বাবা। উত্তম চরিত্রের তোমরা এমন কখনো কষ্ট তোমরা দিবা না বাবা মায়ের। কিন্তু বিশ্বাস করেন, আল্লাহ তাআলা কোথাও বলে নাই যে তোমাদের বাপ মার জন্য আমি দুনিয়াতে পাঠাইছি, কোথাও বলে নাই। কিন্তু এটা বলছে যে অবশ্যই সবার আগে উত্তম চরিত্রের হকদার হচ্ছে তোমার মা বাবা। কোথাও কিন্তু বলে নাই যে তুমি তোমার সম্বলটা তুমি তোমার বাপ মারে দিয়ে দাও বা বউরে দিয়ে দাও। তো ভাই এত আবেগে ভাসেন না, কারণ 20 বছর পর যখন আপনার শরীরটা কাজ করা অফ করবে, তখন আপনি আর কুল কিনারা মনে করেন খুঁজা পাইতেন না।
তখন শুধু নিজের গাল আর কপাল নিজে মনে করেন থাবড়াইবেন। তো ভাই, ইনকাম করেন, বিদেশ করেন, সঠিক সময়ে বিয়েটা করেন, সঠিক সময়ে বিয়ে করেন। বিয়ে করার পরে এমনি পাগলের মতো টানা 5 বছর 7 বছর বিদেশ করেন না। শরীর এমন খারাপ হইব তারপরে আর কুল কিনারা খুঁজে পেতেন না। আমারে এখনো কয়েকজন ভাই SMS করে, তার নাম আমি বলতে চাই না। ওনার শরীর অবস্থা এখন এত খারাপ, সে পাগল হয়ে গেছে, কি না খাইয়া কি খাইবো সে এখন কিছু বুঝতেছে না। তো শরীরের যত্ন নেন, আমি সবসময় বলে আসছি শরীরের যত্ন নেন, এটা খুব দরকার। আপনি যদি অচল হয়ে যান আপনার কেউ দেখবো না। বিদেশে আসেন, আসার আগে নিজের নামে একটা অ্যাকাউন্ট করেন, যে টাকা দিয়ে বিদেশে আসছেন ওই ঋণটা দিয়ে দেন। তারপরে আপনি আপনার ইনকাম অনুযায়ী একটা টাকা পাঠিয়ে দেন। সব টাকা দিবেন না, আপনি আপনার অ্যাকাউন্টে টাকা রাখবেন এবং আপনার হিসাব অনুযায়ী আপনি একটা খরচ দিয়ে দেন আপনার বাপ মারে, আপনার বউরে। বউর নামও টাকা দিবেন না, কারণ আমি অনেক শুনছি যে বউরা নাকি টাকা নিয়ে চলে যায়। তো ওই রিস্কেও যাবেন না। এই সময়টা গেলে গা আর কোনো সময় পাইতেন না। তাই কোনো রিস্কে যাবেন না, নিজের নামে টাকা রাখবেন, নিজের অ্যাকাউন্টে টাকা রাখবেন। বিদেশ আসার আগে একটা অ্যাকাউন্ট করে আসবেন। এখন আমার কাছে টাকা আছে, এখন আমার কাছে ক্ষমতা আছে, এখন আমার কাছে শক্তি আছে, আমি এইদিকে যাইতে পারবো, কারণ আমার কাছে 5 টাকা আছে, আমার কাছে ভাড়া আছে। আমি ওদিকে যাব, আমার কাছে ভাড়া আছে। কিন্তু যদি আমার কাছে টাকাই না থাকে আমি কোন দিকে যাবো? যাওয়ার জায়গা নাই। আমার কাছে টাকা আছে, বউ তোমার কয় টাকা লাগবো, বা আমি তোমারে 5,000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, তুমি এই টাকা দিয়া চলবা, এই টাকা দিয়া খাইবা। বাপ মারে 5,000 টাকা দিবেন, এই টাকা দিয়া খাইবা, এই টাকা দিয়া চলবা। বাকি থাকবো 30,000, এই টাকা আমি আমার অ্যাকাউন্টে রাখবো। টাকা দুনিয়াতে অবশ্যই সবার আগে আল্লাহর ইবাদত, তারপরে যেটা পাওয়ারফুল টাকা। টাকা যতক্ষণ নিজের কাছে থাকবো ততক্ষণ আপনারে মানুষ দাম দিব, আপনি ঠিক মতো চলতে পারবেন। নইলে শেষ সময় গিয়া সত্যি কথা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে ছাড়া আর কোনো পথ থাকতো না। নিজের নামে অ্যাকাউন্ট টাকা করবেন এই জন্য, যদি বাচ্চা থাকেন তাহলে ওই টাকায় নিজের মন মতো চলতে পারবেন। এখন আমার শুলে দেয় না, এখন আমি একটা ব্যবসা করবো আমার টাকা দিয়া। আপনি তো আর আপনার সাথে বেইমানি করবেন না, কিন্তু আপনার বউ করতে পারে, আপনার বাপ মা 980% সময় বেইমানি করে। দেখবেন তো, দেখেন তো, টিকটকে দেখেন না, এমন অনেক কাহিনী আছে। তো এই রিস্ক কখনো হাতে নেবেন না, আবেগ দিয়ে দুনিয়া চলে না। এই টাকা ছাড়া বাপ মা আপনার কোনো ফোন টোন দিব না, তাই অবশ্যই দিবেন বাপ মারে যথারীতি আপনার ইনকাম অনুযায়ী। অবশ্যই আপনি আপনার বাপ মারে সাহায্য করবেন, অবশ্যই করবেন, সুন্দর আচরণ করবেন, কিন্তু নিজের সম্বলটারে কখনো কারো হাতে সমর্পণ করবেন না। এটা আপনার শক্তি। পুরুষ মানুষের সর্বপ্রথম শক্তি হচ্ছে টাকা, বুঝছেন? আরেকটা ফ্যামিলিতে টাকা ছাড়া আপনার কোনো মূল্য নাই। যাদের নাই বা যারা এই যে এখন সব সম্বল দিয়া ফকির হয়ে গেছে, একমাত্র তারা বুঝবো। আর এখন যে বুঝি এখন কোনো লাভ নেই, কারণ ওনার সময় শেষ হয়ে গেছে, ওনার কাজ করার যে একটা সময় ওটা শেষ হয়ে গেছে, শরীর আর দেয় না, কেমনে করবো কাজ? এখন আপনি কি চাইলে, যদি আপনি 20 বছর পরে বুঝেন, এখন কি আপনি 20 বছর আগে আবার আসতে পারবেন? পারবেন না। তাই এখন থেকে বুঝেন, ওই অনুযায়ী চলেন, নিজের অ্যাকাউন্টে নিজের নামে টাকা রাখেন। বাচ্চা থাকলে খাইবেন, আর মরলে শেষ, ওসব দেখে লাভ নেই।